খাবার খুঁজতে থাকে আর হঠাৎ করে দেখে একটা গাছের নিচে রাক্ষস শুয়ে আছে। আর গুড্ডু রাক্ষসকে গিয়ে বলে, আরে রাক্ষস দাদু, তুমি এখানে শুয়ে আছো কেন? ছোট পাখি, আমি অনেক ক্লান্ত, আমার জল পিপাসায় বুক ফেটে যাচ্ছে। তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আর এই কথা বলে গুড্ডু নদী থেকে জল নিয়ে আসে। গুড্ডু রাক্ষসকে জল খাওয়াতে লাগে আর রাক্ষস খুশি হয়ে গুড্ডুকে একটা সাইকেল উপহার দেয়। একটা রাক্ষসের অনেক খিদে পায়, তাই সে চারিদিকে খাবার খুঁজতে থাকে। রাক্ষসটি খাবার খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনির ঘরে অনেক খাবার রাখা আছে। সেই সমস্ত খাবার খেয়ে দিয়ে রাক্ষসটি সেখান থেকে পালিয়ে যায়। দূর থেকে গুড্ডু এই সবকিছু দেখছিল। গুড্ডু তখন একটা পাথর বের করে রাক্ষসটার দিকে ছুঁড়ে মারে আর ওই পাথরটা সোজা গিয়ে রাক্ষসের মাথায় লাগে। আর রাক্ষসটি রেগে গিয়ে গুড্ডুর পিছন করতে থাকে। গুড্ডু তখন পালিয়ে একটা তান্ত্রিকের কাছে যায় আর সাহায্য চাইতে লাগে। তান্ত্রিক বলে, হ্যাঁ, আমি সাহায্য করতে পারি। একদিন একটা ডাইনি আকাশে উড়ে উড়ে তার মেয়ের জন্য একটা ললিপপ নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ডাইনির হাত থেকে ললিপপটা নিচে পড়ে যায় আর নিচে দাঁড়িয়ে ছিল গুড্ডু। গুড্ডুর সামনে এসে ললিপপটা পড়ে। গুড্ডু সেই ললিপপটা দেখে তার কাছে নিয়ে নেয়। ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে আর ডাইনি বলে, গুড্ডু, এইটা আমার মেয়ের ললিপপ, আমি নিয়ে যাচ্ছিলাম, এখন তুমি আমার ললিপপটা ফিরিয়ে দাও। ডাইনি আন্টি, আমরা তো অনেক গরিব, তুমি আমাকে এই ললিপপটা দাও। তুই এই ললিপপটা নিবি? ঠিক আছে। তো একদিন একটা ডাইনি তার বাচ্চার জন্য একটা বাজি কিনে নিয়ে যাচ্ছিল। হঠাৎই তার হাত থেকে বাজিটা নিচে পড়ে যায় আর নিচে একটা খেলনা দিয়ে গুড্ডু খেলা করছিল আর সেই বাজিটা গুড্ডুর মাথায় গিয়ে পড়ে আর বাজিটা ব্লাস্ট হয়ে গুড্ডু সেখানেই মারা যায়। কিছুক্ষণ পরে সেখানে টুনি পাখি আসে আর এসে গুড্ডুকে দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেখানে ডাইনিটা চলে আসে আর এসে বলে, টুনি, তুই